নমস্কার, সোমালিয়াস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। রোজ রোজ রুটি পরোটা খেতে আমাদের অনেক সময়ই ভালো লাগে না, তো চলুন আজকে একটা আটার হেলদি রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। এটা আপনারা সকালে জলখাবারে বা রাতে ডিনারেও খেতে পারেন। এর জন্য 1 কাপ আটা নিয়েছি, আর নিয়েছি 1 কাপেরও কম সুজি, আর নিয়ে নিলাম অল্প নুন। এখন এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা খুব বেশি পাতলা হবে না, একটু ঘন মতোই হবে। এখন একটা ফ্রাইং প্যানে আমি সাদা তেল নিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিলাম আস্ত জিরে, দিয়ে দিচ্ছি রসুন কুচি, পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি। পেঁয়াজটা আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি, আর একটা মাঝারি সাইজের টমেটো নিয়ে নিলাম। টমেটোটা কুচি করে সব একসাথে আমি তেলের সাথে সাঁতলে নিচ্ছি। একটা বড় সাইজের আলু আমি ভালো করে ধুয়ে গ্রেট করে এর সাথে মিশিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম নুন, আর একটা মাঝারি সাইজের গাজর, এটাকেও আমি গ্রেট করে এই সব কিছুর সাথে মিশিয়ে নিলাম। এবার অল্প ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম, আর এবার দিয়ে দিচ্ছি আমি কিছু মশলা, যেমন 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, চাট মশলা দিয়ে দিলাম 1/2 চামচ, 1/2 চামচ আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এগুলো দিয়ে আমি 2 থেকে 3 মিনিটের মতো এটা ভাজবো। খুব বেশি কিন্তু ভাজার দরকার নেই। দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি, আর দিয়ে দিলাম আমচুর পাউডার। আমচুর পাউডারটা দেওয়াতে কিন্তু একটু টকটক স্বাদ হবে, খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। সব কিছু আবারও মিশিয়ে নিয়ে এবার আমি ওই আটা সুজির যে ব্যাটারটা ছিল তার মধ্যে এই ভেজে রাখা সবজিগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে অল্প একটু জল মিশিয়ে দিলাম, কারণ এই ব্যাটারটা ভীষণই ঘন হয়ে গিয়েছিল, সেই জন্য সামান্য একটু জল মিশিয়ে দিলাম। ঠিক এই রকম হবে দেখুন। এখন মিশিয়ে দিচ্ছি 1/2 চামচ বেকিং পাউডার। এখন একটা ফ্রাইং প্যানে আমি সামান্য তেল দিয়ে নিয়েছি। তেলের মধ্যে ওই ব্যাটার থেকে অল্প অল্প করে দিয়ে আমি এটা ভেজে নেব। একটু গোল গোল শেপ করে নিচ্ছি চামচের সাহায্যে। এটা কিন্তু যেসব বাচ্চারা সবজি খেতে চায় না তারাও কিন্তু খুব খুশি হয়ে খেয়ে নেবে, বা রুটি খেতে চায় না তারাও কিন্তু খুব ভালোভাবে এটা খেয়ে নেবে। আমি ওপর দিয়ে অল্প অল্প তেল ছড়িয়ে দিলাম, ঠিক যেমন ধোসা করা হয়, ধোসাতে যেমন ওপর দিয়ে অল্প অল্প তেল দেওয়া হয় সেভাবে দিয়ে দিলাম। এবার একটা পিঠ হয়ে গেলে আমি অপর পিঠটা পাল্টে দিচ্ছি। এই পিঠটাও হয়ে গেলে এবারে আমি তুলে নেব। এইভাবে আমি ফ্রাইং প্যানে আবার তেল দিয়ে তারপরে ব্যাটারটা দিয়ে আবারও তৈরি করে নিচ্ছি। এক পিঠ ভাজা হয়ে গেলে আমি অপর পিঠটা আবারও উল্টে দিলাম। এইভাবে আমি সমস্ত ব্যাটার দিয়ে আমি রুটির শেপে তৈরি করে নিচ্ছি। এটা করা ভীষণই সহজ, আর খেতেও কিন্তু খুবই টেস্টি হয়। তৈরি হয়ে গেছে আমার আটা ও সবজি দিয়ে হেলদি প্যানকেক। যদি ভালো লাগে আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন, আর বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনদের সাথে আমার এই রেসিপিটি শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেল সোমালিয়াস ক্রিয়েশনকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার অন্য একটি রেসিপি নিয়ে অন্যদিন আপনাদের কাছে চলে আসব। আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার।